কিন্তু আমার বাবার বদলি হয়ে কাজ করব, জানো তো? জানি তো, তুইও কাজ করবি। আমি জানতাম তুমি আমাদের ফিরিয়ে দেবে না। সবাই বলো জয় মাঠানের জয়, জয় মাঠানের জয়, জয় মাঠানের জয়। আরে লাদেন, বাড়িতে পুরুষ মানুষ থাকতে যে মেয়ে মানুষকে যুদ্ধে যেতে হয়, সে পুরুষ মানুষকে কি বলে জানি? এটা কে না জানে? ওই তো ময়ে মেনিমুকো আর বয় বউয়ের ভেড়ুয়া। এ মার্কার এই কথাটা আমার পেটে আসছিল, মুখে আসছিল, তুই মনে করে দিলি। এই দেখবি দেখবি, হ্যাঁ মেনিমুকো মাকাল ফল দেখবি। এই বাইকে চাপা মেনিমুকো। বড় ভাই ছোলা গরুকে এরকম বডি বানিয়েছে দেখেছিস? কিন্তু ওই গতর আছে, কিন্তু গতরের কোনো কাজ নেই। না পারে গতর কাটিয়ে খেতে, না পারে কোনো মেয়ে মানে তোরা বুঝতে পারছিস আমি কি বলছি ভাইরি? মাঠান, আর একটা কথা ছিল, তোমায় কিন্তু এই অনুরোধটা রাখতেই হবে। হ্যাঁ বল। আমি আমার বাবার বদলিতে কাজ করব ঠিকই, কিন্তু এই বাড়ির বউ বলে কিন্তু আমি কোনো বেশি সুবিধা চাই না। আর 5 জন ক্ষেতমজুর কাজ করে যা পারিশ্রমিক পাবে তুমি আমাকেও তাই দিও। এর থেকে বেশি তুমি আমায় দিও না মাঠান। যেটুকু টাকা আমি উপার্জন করব সেটা দিয়েই আমার বাপের বাড়ির সংসার চলবে। এর অতিরিক্ত আমি কিচ্ছু চাই না। তুই কেন এই কথা বলছিস আমি বুঝতে পারছি পুতুল, কিন্তু দেখ তুই কাজ করবি তারপরে টাকা পাবি, এটা তো একটু হলেও সময় সাপেক্ষ ব্যাপার। তোর বাবার শরীর খারাপ, ওষুধপত্রের দরকার, তুই আগে বরং কিছুটা টাকা নে। না মাঠান না, যেটুকু টাকা আমি উপার্জন করব সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হবে। তোমার কাছ থেকে আমি কোনো টাকা চাই না মাঠান। আর আমার বাবা মায়ের প্রতিও আমার একটা দায়িত্ব আছে, আমি সেই দায়িত্ব একা হাতে পালন করতে চাই মাঠান। বেশ, তাই হবে, তোর কথাই রইল। পুতুলের মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়, ও না থাকলে আমরা মাঠানের এখানে কখনোই আসতে পারতাম না, না খেয়ে মরতাম।